প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বোন। এক নম্বর প্রশ্ন হলো, বাচ্চারা বাচ্চারা মনে করেন বাবা মা খুব নামাজি, পরিষ্কার, পর্দাশীল, হজ করছে, ছেলে মেয়েদেরকেও এরকম করে তৈরি করার জন্য খুব চেষ্টা। ছেলেমেয়েরা শোনে, কথা শোনে, খুব ভালো, কিন্তু ওই যে পড়াশোনাতে খুব অবহেলা, মানে টাইম মতো পড়তে চায় না, পড়াগুলো ঠিক মতো পড়ে না, রেজাল্ট গুলা ভালো হয় না। এই জন্য কি মা বাবা শাসন করতে পারবে না? জি এই এক নম্বর। আর দুই নম্বর, হুজুর, আমার হাজবেন্ডের বয়স 75-এর উপর, আর আমার বয়স 67 বছর। আচ্ছা আচ্ছা। আমি আমার হাজবেন্ডের প্রতিটা কাজ একদম নিয়মিত করে দিই, পুরো উনি উগ্র মেজাজি, আর মনে করেন 1 মিনিট দেরি হলে অসহ্য হয়ে যায়, আর সবসময় খ্যাস 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 করে। এতে কি স্ত্রী এতই ভালোবাসতে পারে? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন যে সন্তানরা তারা দিনদার, নামাজি সবকিছু চেষ্টা করেন, এখন সন্তানরা আসলে কখনো কখনো অমনোযোগী, অবহেলা করে। পিতামাতা মৃত্যু পর্যন্ত সন্তানকে শাসন করার রাইট রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিয়ে ফেলেছেন, নবীজির পত্নী, তখনও তিনি তাকে শাসন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পায়ে শোয়া ছিলেন, হ্যাঁ, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা কারণে মা আয়েশার এই পেটের মধ্যে এরকম খোঁচা দিচ্ছিলেন, কেন তুমি এরকম করলা, কেন তুমি এটা করলা? হ্যাঁ, মা আয়েশা বললেন যে আমি ব্যথা পাচ্ছিলাম, কিন্তু যেহেতু নবীজি আমার কাছে শোয়া, সেজন্য আমি কিছু বলছিলাম না। হ্যাঁ, নবীজি হাদিসে বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের জন্য কল্যাণকর এমন বিষয় শেখানোর জন্য, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য শাসনের লাঠি উঠাতে নিষেধ করেছেন। পিতামাতা দমক দেওয়া, চড়থাপ্পড় দেওয়া, হালকা মৃদু শাস্তি দেওয়া, যেগুলো এটা পিতামাতা সন্তানের জন্য সবসময় ডিজার্ভ করে, এটা পিতামাতা করতে পারবে। অতএব সন্তান পড়ালেখা করে না, সালাত আদায় করে না, উল্টাপাল্টা করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে পিতামাতা কখনোই এই অধিকার হারাবে না। তিনি যেটা প্রশ্ন করেছেন যে পিতামাতাকে শাসন করতে পারবে না, পারবে না কেন? পিতামাতার শাসন করার রাইট আছে। যে সকল সমাজের এলো পাশ্চাত্য থেকে এই প্রশ্ন আসছে। পাশ্চাত্য মনে করা হয় সরকার সব কিছুর মালিক, বাচ্চাদেরকে শাসন করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাচ্চাদেরকে একটু একটু শাসন করলে ওইখানকে মানে বাচ্চাদেরকে নিয়ে নেয় এবং পিতামাতাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। এবং বাচ্চাদেরকে, আমি ইউরোপে ছিলাম 10 বছর, এগুলো আমি খুব ভালো জানি। এবং সন্তানদেরকে স্কুলেই ক্লাস 1-2-তে পুলিশের নাম্বার দেওয়া হয়েছে, বাবা মা ধমক দিলেই এই নাম্বারে রিং দিবা। সেইখান থেকে প্রশ্নটা এসছে। এটা কোনো মুসলিমদের প্রশ্ন নয়, এটা মুসলিম কান্ট্রির জন্য নয়। পিতামাতার, আমি দ্ব্যর্থহীন ভাষায় আরও শক্তভাবে বলছি, পিতামাতা তার সন্তানদেরকে বড় হওয়ার পরেও শাসন করার ক্ষমতা রাখে। তার স্বামী 75 বছর বয়স এবং তার 66 বছর, তিনি অনেক চেষ্টা করেন তার দিক থেকে স্বামীর জন্য, কিন্তু তার স্বামী তারপরে অনেক সময় মেজাজের ভারসাম্যতা হারিয়ে ফেলেন কখনো কখনো। আমি বোনকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে মাত্র 4টা কাজ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। একটা হলো সতীত্বের হেফাজত, 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, আর একটা স্বামীর আনুগত্য করা। তিনি তো এটা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ তিনি জান্নাত পাবেন। আর স্বামীকেও বলেছেন স্ত্রীর সাথে ভালো আচরণ করার, এটা তার ওয়াজিব। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অ্যাজ ইউ ডিজার্ভ ইউর রাইটস আপন ইউর ওয়াইফস, দে অলসো ডিজার্ভ আপন ইউ সেম রাইটস। হ্যাঁ, সেজন্য স্বামীকেও বলছি স্ত্রীর সাথে ভালো আচরণ করা লাগবে, আর নাহলে আপনি একজন খারাপ মানুষ হিসেবে বিবেচিত হবেন। নবীজি হাদিসে বলছেন খাইরুকুম খাইরুকুম লিআহলি, ভালো মানুষ সে যা তার স্ত্রীর কাছে ভালো। হ্যাঁ, আরেকটা কারণ বোনকে বলবো একটু ধৈর্য ধারণ করার জন্য। মানুষের যখন বয়স হয়ে যায়, রোগব্যাধি হয়ে যায়, মানুষ যখন কষ্টে থাকে, তখন তার মেজাজ একটু কিন্তু খিটখিটে হয়ে যায়। সেই জন্য নবীজি আরজালুল ওমর, যেটা অধিক বয়স, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তো জানি না, অনেক মানুষ তো 80-র পরেও অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অনেকে 60-এর পরেই রোগব্যাধিতে অনেক কঠিন অবস্থায় চলে যান। তারপরেও বলবো যে তিনি তার দিক থেকে ভালো করছেন, এটা করে যান, আর একটু সবর করেন। স্বামীকেও বলবো স্বামীর জন্য, আসলে বাস্তবতা আমাদের সমাজের যেটি, কোথাও হয়তো স্ত্রী নির্যাতিতা হচ্ছেন, স্বামীর কারণে কষ্ট পাচ্ছেন, আবার এর উল্টাও কিন্তু আছে। হ্যাঁ, যে স্বামী স্ত্রীর সাথে অনেক ভালো করেন, হ্যাঁ, তারপরে কিন্তু তিনি জুলুমের শিকার হচ্ছেন। তো কোনো পরিবারে হয়তো পুরুষ নির্যাতিত হচ্ছেন, আবার আরেক পরিবারে দেখা যাচ্ছে মহিলা নির্যাতিত হচ্ছে। দুইজন একজন আরেকজনকে বুঝতে হবে, এমন মনে করার কিচ্ছু নেই। এই বোঝাপড়াটাই শুধু সাংসারিক বড় একটা মেকানিজম। জি।